আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। 1, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2, কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। এবার সিরিয়ালে মানুষকে হত্যা করা 2 নাম্বার চলে আসলো, কিন্তু 1 নাম্বার ঠিকই আছে। বুঝাতে পারিনি কথা, 1 নাম্বারটা ঠিকই আছে। 2, মানুষকে হত্যা করা। 3, অসাহার, জাদু করা। জাদু দেখাও হারাম, জাদু করাও হারাম। যে জাদু করে তাকে হত্যা করতে হবে। জাদু দেখাও হারাম, জাদু করাও হারাম। ভেলকি, ভেলকি, বৎস কোথায় যাবি রে? আকাশে যাব। জালের মধ্যে আছে, একটু পরে দেখি নেই, চলে গেছে কোথায়। এগুলো হলো জাদু। জাদু হারাম, কাবিরা গুনাহ। 4, আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া সিরিয়ালে 4 নাম্বার মহাপাপ আসলো এখানে। সুদের সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের সবচেয়ে ছোট পাপ। কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। যারা সুদ খাবে তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখের উপরে পাথর মেরে তাকে, তার মুখকে ভেঙে চৌচির করে দেওয়া হবে, তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। সুদ মহাপাপ। উপস্থিত বৈঠকের ভাই বোন, আপনাদের যদি সুদের লেনদেন থাকে তাহলে 3 দিনের মধ্যে বন্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা হবে ইনশাআল্লাহ। 5, আকলু মালিল ইয়াতীম, এতিমের পয়সা খেয়ে নেওয়া। 6, তাওলিয়াউমুজ যাহাবে, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। 7, কাছফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ভালো মহিলার গায়ে অপবাদ লাগানো। মেয়েটি জেনা করেছে, এইরকম অপবাদ লাগানো হলো পৃথিবীতে 70 নাম্বার মহাপাপ। বুখারী মুসলিম। অত্র হাদিসে 1 নম্বরে পাপ এসেছে শিরক। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খালিলি বিআশারি কালিমাতিন, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি আদেশ করলেন, 10টি উপদেশ দিলেন। 10টি। 1, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, জ্বালিয়ে দেওয়া হলো শিরক করো না, হত্যা করা হলেও শিরক করো না। জুলুম করে যদি তোমাকে জ্বালিয়ে দেয়, আগুনে জ্বলে যাও, শিরক করো না। জুলুম করে যদি তোমাকে হত্যা করা হয়, তুমি নিহত হয়ে যাও, তুমি শিরক করো না। শিরক মহাপাপ। 2, ওয়াইন আমারাকা ওয়ালাদাকা আন তাখরুজা মিন আহলিকা, তুমি তোমার বাপ মায়ের কথা মেনে চলো। বাপ মা যদি বলে বউ তালাক দাও, তো দাও। বাপ মা যদি বলে চাকরি ছেড়ে দাও, দাও। বাপ মা যাহাই বলিবে তাহাই মানিবে, যদি পাপ না হয়। পরামর্শ দিতে পারা যায়, আম্মা এই বউকে কি আসলে ছেড়ে দেবো, দেখেন বিবেচনা করেন, এটুকু বলা যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত বাপ মা যা বলছে তাই করতে হবে, যদি পাপ না হয়। এটা হলো 2য় আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, শিরক মহাপাপ। কয়েকটি সিরিয়ালে শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেয়াদরাজুল হালকা,
একদিন আল্লাহর নবী একটা লোকের হাতে দেখলেন একটা তামার বালা। আল্লাহ রাসূল বললেন, মা হাজি, এটা কি? তখন লোকটি বলছে, হাজি মিনাল ওয়াহেনা, আমার শরীরের দুর্বলতা আছে তো এই জন্য আমি এটা পরছি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনজিহা, এই বালা খুলে ফেলো। এই বালা যদি তোমার হাতে থেকে যায়, অলমুত্তা, তুমি যদি মারা যাও, মাফলাতা ইয়াউমাল কিয়ামা, তাহলে বিচারের দিন তুমি পরিত্রাণ পাবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। ব্যাচ সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছে ঘড়ি জাতীয়, এইগুলো হাতে থাকলে এখন খুলে দিতে হবে। এখন খুলে দিয়ে যদি বাড়ি পর্যন্ত যেতে যেতে মারা যান, জান্নাত হবে। আর থাকা অবস্থায় মারা গেলে জাহান্নাম হবে, বাঁচার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান ফাসালাহু ফাসাদ্দাকা ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। কেউ যদি গণকের কাছে যায়, গণকের কাছে গিয়ে বলে, দেখেন তো আমার টাকা হারিয়ে গেছে, কে নিয়েছে, তাহলে সে কোরআন মাজিদকে অস্বীকার করলো, সে জান্নাতে যাবে না। মান আতা আররাফান ফাসালাহু, কেউ যদি গণকের কাছে যায়, হারিয়ে যাওয়া জিনিসের কথা জিজ্ঞাসা করে, তাহলে সে মুশরিক, সে কাফের, সে জান্নাতে যাবে না। কোনদিন ছেলে মেয়ের স্ত্রীর সুবিধা অসুবিধা নিয়ে গণকের কাছে যাবেন না, সাবধান। গণক আপনাদের স্বামী স্ত্রীর ভ্রাতৃত্ব ভালোবাসা গড়াবে, এই কথা ঠিক নয়। মহান আল্লাহ বলেন, অমিন আইতিয়ান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা স্ত্রীর কাছে শান্তি তৃপ্তি পাও। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু। অট্টালিকা তৈরি করে শান্তি পাওয়া যাবে না স্ত্রী ছাড়া। যে কোনো উন্নত মানের মিষ্টি খেয়ে শান্তি পাওয়া যাবে না স্ত্রী ছাড়া। শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে স্ত্রী, কথা আল্লাহ তাআলা বলেন। এরপরে বলছেন, ওয়া জাআলনা বাইনাহুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। গণকের কাছে ভালোবাসা নিতে যাবা না, সাবধান, গণকের কাছে ভালোবাসা নিতে যাবা না। স্বামী হলে 5টা জিনিস লাগে, এমনিতেই ভালোবাসা বেড়ে যাবে। স্বামী হলে 5টা জিনিস লাগে, আর স্ত্রী হলে 3টে জিনিস লাগে। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, ফাকসুহা মাক্তাসাইতা, যে মানের কাপড় তুমি পরো তোমার বউকে সে মানের পরাবা। 2, আতেমা মাতায়েমতা, তুমি যে মানের খাদ্য খাও তোমার বউকে সে মানের খাওয়াবা। 3, অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলো না। কটু কথা বললে তৃপ্তি থাকে না। বউকে গালি দিও না, বউয়ের নিন্দা করো না। যার কারণে আপনাকে বহুবার বলা আছে, কোন সময় ভুলেও বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না। কোন সময় বলবেন না যে তোমার রংটা কালো। একবার এরকম বললে আর 10 বছর ভালোবাসবে না। খালি প্রশংসা করবেন, তুমি এত সুন্দরী, তুমি এত ভালো, তুমি এত সুন্দরী, তোমার মতো কোনো নারী দেখি না। সারা রাত পা টিপে দিতে প্রস্তুত। প্রশংসার প্রয়োজন। ভুলেও গালি দিবেন না, নিন্দা করবেন না। আর শ্বশুর শাশুড়িকে ভুলেও কোনোদিন গালি দিবেন না, যা বলবে বলুক। শ্বশুর শাশুড়িকে মেজাজ দেখাবা না। আর যৌতুক নিয়ে থাকলে আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। এটা বহুবার বলা আছে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। কোনদিন বলা কথা আমাকে ফেরত নেওয়া লাগেনি, ইনশাআল্লাহ মরা পর্যন্ত ফেরত নিতে হবে না, কিয়ামত পর্যন্ত ফেরত হবে না, এই কথা ইনশাআল্লাহ। শ্বশুরের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে না, এটা জুলুম। টাকা ফেরত দিতে হবে, গাড়ি বাড়ি ফেরত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না।
চার, আল্লাহ তাজরে বলা হলো যে বউয়ের মুখের উপরে মারবেন না। মুখের উপরে মারা এমনিতেই নিষেধ। আগেকার পণ্ডিতেরা গালের উপরে মারতো, গালের উপরে মারা নিষেধ। কান ধরে মুলে দেওয়া নিষেধ। এই মুখমণ্ডলের উপরে, মাথার উপরে কোনো প্রকার শাস্তি হয় না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পাঁচ, ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। কমিউনিটি সেন্টারে যাওয়া তো বহু দূরের কথা। কাপুরুষের স্ত্রী কমিউনিটি সেন্টারে যায়। 2 নম্বর 3 নম্বর শ্রেণীর মানুষের স্ত্রী, ইতর শ্রেণীর মানুষের স্ত্রী কমিউনিটি সেন্টারে যায়। আমাদের তো কোনো প্রশ্নই আসে না, আমরা তো একদিনও যাই না, তো আমরা তো বেঁচে আছি। 90 সালে আমরা সংসারে এসেছি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন বাড়ির বাইরে পা মোজা ছাড়া যেতে দেখিনি। আর আপনাকে বলেছি যে বাসায় যাবেন, আমার মা রেখেছে বাসার নাম মেহমানখানা, যাবেন, থাকবেন, খাবেন, কোনো সমস্যা নেই। 2-1 মাস 3 মাসে, 3 মাসের মধ্যে যদি সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায়, আমি জাতির সামনে কথা বলবো না। এটা একদিনের কথা নয়, 100 দিনের কথা। কালকে সপরিবারে চলে আসেন, বাড়িতে থাকবেন, খাবেন, কোনো সমস্যা নেই। আমার মা ওই বাড়ির নাম রেখেছে মেহমানখানা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যাবে, থাকবে, খাবে, সমস্যা নেই ইনশাল্লাহ। হিন্দুও থাকতে পাবে, খেতে পাবে। কষ্ট লাগলে আমার কিছু আসে যায় না। নিম্ন শ্রেণীর মানুষের স্ত্রী কমিউনিটি সেন্টারে যেতে পারে, পুরুষের যেতে পারে না, এটা অসম্ভব হতে পারে না। কাপুরুষ তাহাজ্জুদ পড়ে ধর্মের নামে ফাইজলামি করো। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায়, ঠান্ডা, পেপসি, মেরিন্ডা, আরসি, কোকা-কোলা, এগুলো আপনার ওই ইয়াবা, এগুলো খায়, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, এসব মহিলা জান্নাতে যাবে না। 3, দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। বউ কমিউনিটি সেন্টারে যায় কি করে? রং মেখে, পতিতালয়ের মহিলা সেজে। আপনাকে বলা আছে, আপনার মনে আছে, এই ছেলে তোমার মনে নেই? আমি শতবার বলেছি, দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করে এই পাপে। বলতে পারো সে 2টা কি? একটা হলো জুয়া খেলা। কেউ যদি বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 জন মিসকিন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। খেলেনি, খালি বলেছে আসো খেলি। জুয়া খেলেনি, খালি বলেছে আসো খেলি। এর কারণে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। পাপ করেনি। আরেকটা পাপ আছে দুনিয়াতে, না করেই পাপী। সেটা হচ্ছে কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী। কথাটা আল্লাহ রাসূল 3 বার বলেছে। সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে। তো আপনার স্ত্রী কমিউনিটি সেন্টারে গেল, এটা হলো কি করে?